আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাইরা? আজকে দেখতেছেন থাইল্যান্ড পাতায়াতে অ্যাপার্টমেন্ট দেখতে কেমন হয় নাকি? দেখুন, এই যে টেলিভিশন আছে, এই হইল রুমের অবস্থা আর কি। এখানে বসে বসে একটু টিভি দেখি, লেজি মানুষের খাট আর কি। এখানে ইয়ে আছে দেখুন, এখানে আছে সেফটি বক্স আছে, হ্যাঁ। এখানে দরকারি জিনিসপত্র, দরকারি জিনিসপত্র এই সেফটি বক্সে লুকাই রাখা যাবে, লক করে রাখা যাবে, হ্যাঁ। এই বাসাটা পুরাটা আয়না দিয়ে তৈরি করা। এখানে কাপড় চোপড় রাখা যায়, কাপড় আছে দেখো। এই ডেস্ক আছে, প্রচুর ডেস্ক আছে, পুরাতে ডেস্ক আছে, পুরো ডেস্কে ভর্তি আর কি, হ্যাঁ। ডেস্কের কোনো অভাব নাই। এটা হচ্ছে আমার অফিস, এটা হচ্ছে আমার অফিস। এখানে বসে বসে দুনিয়ার মাল মশলা কামানোর ধান্দা করা হয়। আর এটা হচ্ছে মনে করো খাওয়া দাওয়ার জায়গা আর কি, রান্না বান্না, চুলা চুলা চুলা, হ্যাঁ দেখছো চুলার কি অবস্থা। তারপরে এটা হইলো মাইক্রোওয়েভ, এখানে কফি টফি বানানো হয়। আর এটা হচ্ছে ওভেন এবং মাইক্রোওয়েভ দুটাই কাজ করে, যদিও আমি দীর্ঘদিন ইউজ করি নাই। এটা হচ্ছে ফ্রিজ, আপনাদের জন্য তরমুজ রাখা হয়েছে, ডিমা রাখা হয়েছে, রেড বুল আছে, কিছু ভেজিটেবল আছে, হ্যাঁ। গরিব মানুষের খাবার আর কি, শাক সবজি ভেজিটেবল সব, হ্যাঁ। তারপরে আছে ম্যাজিক, যেখানে অনেক ম্যাজিক ঘটে, হ্যাঁ, সেটা হচ্ছে এটাই। এটা হচ্ছে রেস্ট রুম, বাথরুম এটা বলতে পারেন, গোসল, হ্যাঁ। এখানে মনে করেন এই ফরজ গোসল, সুন্নত গোসল, সব টাইপের গোসল কিন্তু এখানে করা যায় নাকি, কোনো সমস্যা নেই। তো আপনারা থাইল্যান্ড পাতায়াতে যারা আসবেন ভাইরা, একটা ব্যাপার কি, আপনারা যখন চিকিৎসার জন্য আসবেন বা হলিডেতে আসবেন, ওই 1.5-2 মাসের জন্য আসবেন, হ্যাঁ। তারা একটু কন্ডো বা অ্যাপার্টমেন্টে নিয়ে আসতে পারেন, হ্যাঁ। শর্ট টাইম, এগুলো শর্ট টাইম, বেশি শর্ট টাইমে পাওয়া যায় না, 1 মাসের জন্য মিনিমাম পাবেন, হ্যাঁ। 1 মাসের জন্য নিতে পারবেন, কিন্তু যখন আসবেন একটু বেশি সময়ের জন্য নিয়ে আসার চেষ্টা করবেন, এতে ভালো আর কি। হ্যাঁ, অ্যাপার্টমেন্টগুলো ওরা বড় বড় বিল্ডিং। এটা হচ্ছে আমি যে ফ্লোরে থাকি, অনেক অনেক ফ্লোর আর কি, 30-35টা ফ্লোর, হ্যাঁ। এক একটা বিল্ডিং দেখেন অনেক বড়, অনেকগুলা, হ্যাঁ। এই ব্লকে বিল্ডিংয়ের কোনো অভাব নাই, হ্যাঁ। 24 আওয়ার মনে করেন কি কার্ড সিস্টেম সিকিউরিটি থাকে, সিকিউরিটি থাকবে। এই বাসাটা হচ্ছে কি সব দিকে আয়না, বুঝেন তো, আমি ইয়াং মানুষ, আয়না টায়না দেখতে একটু ভালো লাগে আর কি। যখন ওইসব করেন না, একটু আয়নাতে দেখলেন আর কি, হ্যাঁ। থাইল্যান্ড তো বুঝেন তো, অনেক কিছু করতে হয়, এই আর কি অবস্থা। আবার এখানে আছে স্পিকার আছে দেখুন উপরে, এই যে মুভি টুভি চালাইলে যখন একটু সারাউন্ডিং সাউন্ড হয় আর কি। সব মিলে কিন্তু ভালো, হ্যাঁ, তেমন খারাপ না আর কি। এটা হচ্ছে আর একটা অফিস। তো এই 2 চেয়ার টেবিলে বসি মাঝে মধ্যে, এখানে এই যে বাইরে বাইরে বসে বসে কাজ করি মাঝে মধ্যে এই চেয়ারে। এই চেয়ারে কোনো আমার বন্ধু টন্ধু আসলে, হ্যাঁ। ব্যালকনি আর কি, আমার নিজস্ব, একটু অন্ধকারে দেখা যাচ্ছে না নাকি, এই আর কি ওভারঅল। তো বাইরে আপনারা যারা থাইল্যান্ডে আসবেন চিকিৎসার জন্য, হলিডেতে হোক, দাম কত? দাম বেশি না, মনে করেন $500-600 দিয়ে ভালো মানের কিন্তু, ভালো লোকেশনে কিন্তু ইয়ে পাওয়া যাবে। তারপর মনে করেন এই যে এয়ার কন্ডিশন আছে, যেটা দেখাই, এই যে এয়ার কন্ডিশন আছে এসব,
এয়ার কন্ডিশন বা ইলেকট্রিসিটির যে বিল এটা হচ্ছে আলাদা। আর টোটাল অল্প টাকাতেই ভালো ভালো সার্ভিস পাওয়া যায় আর কি। তো আপনারা যারা হলিডেতে আসেন, মজা মাস্তির জন্য আসেন, তবে একটা রুমে 2 জন থাকতে পারবেন। গার্লফ্রেন্ড নিয়ে আসেন, ওয়াইফ নিয়ে আসেন, ছোট বাচ্চাও তো হয়তো বা থাকা যায়। এটা তো হোটেল না, এটা হচ্ছে কি যে কন্ডোনিয়াম। আপনার চয়েস, তবে কন্ডোনিয়ামে হচ্ছে কি 2 জন থাকার নিয়ম আর কি। ছোট একটা বাচ্চা যদি হয় তাহলে অনুমোদন দেওয়া হয় আর কি। তবে থাকার নিয়ম হচ্ছে 2 জনের। ইন্ডিয়ান বাঙালিদের মতন এক রুম ভাড়া করে আবার 7 জন থাকার কোনো সিস্টেম নাই। হ্যাঁ, এই রুমগুলো ডিজাইন করা হচ্ছে একজনের জন্য। 2 জনও অতিরিক্ত হয়ে যায়। 2 জনে একই রুমে থাকা কঠিন না, প্রাইভেসি নাই তো। হ্যাঁ, শুধু বেডরুম তো মনে করেন যখন সবসময় তো আর ইউজ করবেন না, তাই না? এই আর কি। আপনার যদি গার্লফ্রেন্ড থাকে, ওর তো নিজস্ব অফিস লাগে। অফিস বলতে কি, যেখানে ওর প্রাইভেসি দরকার আছে না? তো এই আর কি, ওভারঅল আপনারা আসেন, আসলে ভালো লাগবে থাইল্যান্ডে। এই আর কি, যে কন্ডো বা অ্যাপার্টমেন্ট নিয়ে যদি থাকতে চান, এভাবে থাকতে পারবেন, হ্যাঁ? তো ইনশাল্লাহ ভালো থাকেন ভাইরা। বেসিক আইডিয়া হচ্ছে একটু ব্রিফিং দেওয়া আর কি, হ্যাঁ? ওয়াজের ফাঁকে ফাঁকে একটু দরুদ শরীফ পড়া। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।